প্রভু যীশু বলেন তিনি পথ, সত্য এবং জীবন। তারকে বিশ্বাস করলেই তার মাধ্যমেই আমরা পিতা ঈশ্বরকে সাথে মিলিত হতে পারি, ঈশ্বরকে পিতা বলার সুযোগ পাই। পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন যখন আমরা প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা রূপে বিশ্বাস করি। কিন্তু একটা বিষয় হলো, প্রভু যীশুতে জীবনযাপন করা, তাকে বিশ্বাস করে জীবনের পথে চলা খুব একটা সহজ মনে হলেও সহজ নয়। প্রভু যীশুকে বিশ্বাস করার সাথে সাথে সেই বিশ্বাসকে ধরে রাখার ধৈর্য আমাদের দরকার হয়। প্রভু যীশুতে থাকতে থাকতে আমাদের জীবনে যে সকল প্রলোভন আসে, মানসিক, পার্থিব, সেইগুলোকে উপেক্ষা করার জন্য পবিত্র আত্মার শক্তির আমাদের প্রয়োজন হয়। প্রভু যীশুকে বিশ্বাস করার সাথে সাথে যে আমাদের জীবন সহজ হয়ে যায় না, তা আমরা সবাই জানি। তখন আমাদের দুর্বল পরিস্থিতিতে আমাদের বিশ্বাস যদি নড়বড়ে হয়ে যায়, তখনই আমরা প্রলোভনে পড়ি, প্রভু যীশুর থেকে দূর হয়ে যায়। তাই তো ইব্রিয় পুস্তকে 6 অধ্যায় 12 পদে লেখা আছে, যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী তাহাদের অনুকারী হও। এখানে বাক্য বলছে যে যারা প্রভু যীশুকে সেই সময়, অর্থাৎ প্রভু যীশু যখন পিতার গৃহে নীত হন ক্রুশারোহণের পর, তারপরে যারা প্রভু যীশুকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, তারা কিভাবে ধৈর্য ধরে নানা লাঞ্ছনা, নানা কষ্ট, নানা তাড়নার মধ্যেও কিভাবে ধৈর্য ধরে প্রভু যীশুর ওপর বিশ্বাস ধরে রেখেছিল, তাদের অনুকারী হওয়ার জন্য অনুপ্রেরণা দান করছে এই বাক্য আমাদের। আবার কখনো আমরা প্রভু যীশুকে বিশ্বাস করে তার মতো হয়ে ওঠার তাগিদে আমরা নিজেরাই নিজেদের চরিত্রে পরিবর্তন আনার চেষ্টা করি, এবং যে ব্যবহার, যে ফলগুলি পবিত্র আত্মার মাধ্যমে আমাদের চরিত্রে আস্তে আস্তে প্রস্ফুটিত হওয়ার কথা, যেমন বাক্য বলছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই সকল গুণগুলো যা পবিত্র আত্মার ফল, তা আমাদের জীবনে স্বতঃস্ফূর্তভাবে দেখা দেবে। কিন্তু আমরা অনেক সময় প্রভু যীশুকে বিশ্বাস করার সাথে সাথে মনে করি এই গুণগুলো আমাদের চরিত্রে প্রকাশ হওয়া প্রয়োজন, আর আমরা চেষ্টা করি এই গুণগুলো প্রকাশ করার। কিন্তু আমরা যখনই এগুলো করার চেষ্টা করি, তখন হয়তো আমরা দয়ালু হয়ে উঠতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের চরিত্রের রাগ হয়তো আমরা ত্যাগ করতে পারি না, অথবা আমরা ক্ষমাশীল হয়ে উঠতে পারি, কিন্তু আমরা হয়তো ধৈর্য ধরতে পারি না। কারণ মানুষের পক্ষে এই সব গুণগুলো একসাথে নিজের চরিত্রে প্রস্ফুটিত করা কোনোভাবেই সম্ভব নয়। এবার এইটাও আমাদের মনে রাখতে হবে যে এই যে গুণগুলির কথা বলা হয়েছে, সেগুলি আমরা যখন পবিত্র আত্মার সহভাগিতায় চলি, বাইবেলের বাক্যের প্রতিদিন নিজেকে ধৌত করি, তখন এই গুণগুলো আমাদের চরিত্রে প্রকাশ পায়। এবং আমরা যখনই চরিত্রে আমাদের এই গুণগুলো প্রকাশ পায়, আমরা বুঝতে পারি যে প্রভু যীশুর পথে আমরা চলছি। অথবা যখন আমরা দেখি যে নানা সমস্যার মধ্যেও আমাদের অন্তরে শান্তি বিঘ্নিত হচ্ছে না, তখন আমরা উপলব্ধি করি যে প্রভু যীশু শান্তি আমাদের হৃদয়ে আছে। যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়া সত্ত্বেও আমরা প্রভু যীশুর ওপর বিশ্বাস হারাচ্ছি না, তখন আমরা বুঝি যে আমাদের জীবনে সেই বিশ্বাস, সেই পরিবর্তন পবিত্র আত্মা দান করছে। ধৈর্য এবং পবিত্র আত্মার যে আলাদা অন্যান্য ফলগুলি আছে, যেগুলো আমরা জীবনে লাভ করে থাকি, এবং সেই লাভ করার পর পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যীশুর সেই বাক্য পালন করে থাকি, যাতে তিনি বলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। অর্থাৎ আমাদের জীবনে যখন আমরা প্রভু যীশুকে গ্রহণ করি, আমাদের পার্থিব চাহিদা, আমাদের প্রলোভন, আমাদের মানসিক ইচ্ছাগুলো প্রভু যীশু সেই ক্রুশে যখন আরোহণ করেছেন, আমাদের সেই পাপ এবং পুরনো আমাদের নিয়ে তিনি ক্রুশে আরোহণ করেছেন, এবং সেই জন্যই প্রভু যীশুকে বিশ্বাস করার সাথে সাথে আমাদের নতুন জন্ম হয়, আমরা পবিত্র আত্মা লাভ করি। হতে পারে আমাদের জীবন, আমাদের শরীর আদমের বলে বারবার আমরা সেটা আকর্ষিত হই,
কিন্তু আমরা যদি বাইবেলের বাক্যে থাকি যে নতুন জন্ম এবং তাতে আমরা যে লাভ করেছি পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মার মাধ্যমে কিন্তু এই পবিত্র আত্মার গুণগুলো অর্থাৎ প্রভু যিশুর চরিত্রগুলো আমাদের জীবনে প্রকাশ হতে থাকে। এবং তখন আমরা প্রভু যিশুর এই বাক্য পালন করি যে আমরা নিজেদের ক্রুশ বহন করি, মানুষকে ক্ষমা করতে শিখি, মানুষ রেগে গেলে আমরা নিজেদের শান্ত রাখতে শিখি, পাস্টে বাজে কথায় নিজেদের অফেন্ডেড হতে দেখি না, নিজেদের ধৈর্য ধরতে শিখি। যদি কেউ আমাদের কাছে কিছু চায়, যদি আমাদের কাছে সে সামর্থ্য থাকে দেবার, আমরা সেলফিশ হই না, স্বার্থপরের মতো নিজের কাছে আটকে রাখি না, খুব সহজে ছেড়ে দিতে পারি, মানুষকে দান করতে পারি। সাথে সাথে যা কিছু দিচ্ছি, দান করছি অথবা মানুষের জন্য করছি, তার পাবলিসিটিরও আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা অন্তরে একটা অদ্ভুত শান্তি পাই যা পবিত্র আত্মা দান করে, প্রভু যিশুর সেই শান্তি যা তিনি আমাদের দিয়ে গেছেন। এই সকল কিছু করার পরও যদি আমরা প্রভু যিশুতে নিজেদের সমর্পণ রাখি, আমাদের অন্তরে সেই অহংকারও প্রবেশ করতে পারে না যে আমরা এত কিছু করছি, কারণ আমরা বুঝি যে এই সকল যা কিছু আমরা করছি সেগুলো আমাদের চরিত্রের গুণ নয়, কারণ আমরা এরকম নই। যা কিছু করছি তা প্রভু যিশুর চরিত্র আমাদের জীবনে প্রকাশ পাচ্ছে বলেই আমরা করছি। আর এই যে সকল ঘটনার কথা উল্লেখ করলাম, প্রভু যিশুকে বিশ্বাস করার সাথে সাথে, পবিত্র আত্মা লাভ করার সাথে সাথে কিন্তু এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে না। এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, অর্থাৎ এই ঘটনাগুলি ক্রমাগত আমাদের জীবনে ঘটতে থাকে যদি আমরা অবিরত নিজেদের প্রার্থনায় রত থাকি, বাইবেলের বাক্যে থাকি, প্রার্থনায় পিতা ঈশ্বরের সাথে থাকি এবং প্রভু যিশুকে সম্পূর্ণ বিশ্বাস করি, পবিত্র আত্মায় প্রার্থনা করি। আর এই দুর্বল পরিস্থিতিতে যখন আমরা সম্মুখীন হই, আমাদের প্রলোভনের মধ্যে, আমাদের শারীরিক দুর্বলতার মধ্যে, আমাদের পার্থিব চাহিদার মধ্যে, তখন সেই প্রলোভনগুলোকে আমরা হেলায় দূর করতে পারি। যখন জীবনে পরীক্ষায় হেরে যায় তখনও আশাহত হই না, কারণ আমাদেরও নিজেদের ওপর তো আমাদের আশা নয়, আমাদের আশা প্রভু যিশুর ওপর। এবং আমাদের পরিকল্পনা যখন আমাদের জীবনে পূর্ণ হয় না, তখনও আমরা ঈশ্বরের ওপর ভরসা করতে পারি, ভরসা রাখতে পারি, কারণ আমাদের পরিকল্পনা নয়, বরং আমাদের জীবনের জন্য ঈশ্বরের যা পরিকল্পনা তা পূর্ণ করার জন্য পবিত্র আত্মার সহভাগিতায় তিনি আমাদের প্রস্তুত করেন, এবং সেই পরিকল্পনা আমাদের চিন্তা ভাবনার অনেক ওপরে। রোমীয়দের পত্রের 12 অধ্যায় 1 পদে সাধু পল যেমন আমাদের শিখিয়ে গেছেন, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদের বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। এটাই আমাদের আরাধনা। আমরা যখন নিজেদের সম্পূর্ণ প্রভু যিশুর চরণতলে সমর্পণ করি, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলার জন্য নিজেদের সমর্পণ করি এবং পবিত্র আত্মার সহভাগিতায় বাইবেলের বাক্যে থেকে যখন আমরা আমাদের জীবনযাপন করি, তখন আমাদের জীবনে আমরা ঈশ্বরের কাজ দেখতে পাই, তার পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হতে দেখতে পাই। প্রভু যিশুর জয় হোক।